চীনের সামরিক বাহিনী তাদের জাস্টিস মিশন 2025 মহড়া শুরু করেছে। এর অংশ হিসেবে সোমবার সকালে তাইওয়ান ঘিরে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এবং গোলন্দাজ ইউনিট মোতায়েন করেছে চীন। তবে এত কিছুর পরও তাইওয়ানের নাগরিকদের মধ্যে এ নিয়ে তেমন কোনো উদ্বেগ দেখা যায়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। চীনের এই পদক্ষেপের প্রতিক্রিয়ায় সম্ভাব্য হামলা মোকাবিলায় তাইওয়ানও সেনা সমাবেশ করেছে। চীন শুধু তাইওয়ানকে নিজেদের দেশের অংশ হিসেবে দাবি করে সম্মান বাঁচাতে চায়, কিন্তু আমরা তাইওয়ানের মানুষেরা বিষয়টিকে এভাবে দেখি না। আমরা নিজেদেরকে সম্পূর্ণ স্বাধীন একটি জাতি মনে করি। পিপলস লিবারেশন আর্মির ইস্টার্ন থিয়েটার কমান্ড ঘোষণা করেছে আগামী মঙ্গলবার সরাসরি গোলাবর্ষণের মহড়া অনুষ্ঠিত হবে। এক বিবৃতিতে তারা এই দ্বীপটিকে ঘিরে 5টি অঞ্চলের এক মানচিত্র প্রকাশ করেছে, যেখানে সকাল 8টা থেকে পরবর্তী 10 ঘন্টার জন্য সমুদ্র ও আকাশপথের ওপর নিষেধাজ্ঞা জারি থাকবে। 2022 সালে আমেরিকার সে সময়ের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের পর থেকে চীন এ নিয়ে ষষ্ঠবারের মতো বড় আকারের যুদ্ধ মহড়ার আয়োজন করেছে। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সম্প্রতি এক মন্তব্যে বলেছেন, তাইওয়ানে চীনের যে কোনো সম্ভাব্য হামলার প্রতিক্রিয়ায় টোকিও সামরিক পদক্ষেপ নিতে পারে। এমন বক্তব্যের পর বেইজিংয়ের আঞ্চলিক দাবির সুর আরও চড়া হয়েছে। আমেরিকা তাইওয়ানের জন্য $11.1 বিলিয়ন অস্ত্র বিক্রির ঘোষণা দেওয়ার ঠিক 11 দিন পর এই মহড়া শুরু হলো। তাইওয়ানের জন্য আমেরিকার এটি এ যাবৎকালের বৃহত্তম অস্ত্র সহায়তা প্যাকেজ, যার বিরুদ্ধে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় তীব্র প্রতিবাদ জানিয়েছে। শুধু তাই নয়, চীনের বিরুদ্ধে জোরালো ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে।